এখন আমরা পড়ব দ্য গিফট অফ দ্য মেজাই। এটা হচ্ছে লেখেন ও হেনরি। ঠিক আছে, এটার দ্য গিফট মানে কি? গিফট মানে কি? উপহার। অফ দ্য মেজাই, মেজাই মানে কি জানো? মেজাই ছিলেন তিনজন জ্ঞানী ব্যক্তি যারা নবজাতক যিশুর জন্য মূল্যবান উপহার নিয়ে এসেছিল। তারা জ্ঞান, ভালোবাসা এবং উদারতার প্রতীক। তাহলে আমরা এখানে দেখতে পারবো আমাদের এখানে দুজন সেন্ট্রাল ক্যারেক্টার আছে, হাজব্যান্ড ওয়াইফ। তারাও এই কাজটা করে। তারা একে অপরের জন্য, বউ স্বামীর জন্য এবং স্বামী বউয়ের জন্য গিফট নিয়ে আসে। কিসের বিনিময়ে? তাদের দুটা মূল্যবান, দুইজনের ভ্যালুয়েবল জিনিস স্যাক্রিফাইস করে, জাস্ট করার জন্য, সারপ্রাইজ দেওয়ার জন্য। আচ্ছা, গল্পের আমাদের ওই যে সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে জিম ও ডেলা একে অপরের জন্য নিজেদের সবচেয়ে মূল্যবান সম্পদ ত্যাগ করে উপহার কিনেছে। যদিও উপহারগুলো শেষ পর্যন্ত ব্যবহার করা যায়নি, তবুও তাদের ভালোবাসা, আত্মত্যাগ তাদেরকে প্রকৃত অর্থে মেজাইয়ের মতো জ্ঞানী এবং মহান করে তুলেছে। তাই ও হেনরি গল্পটির নাম দ্য গিফট অফ দ্য মেজাই রেখেছেন। আচ্ছা, শর্ট সামারিটা আমরা এখন একটু দেখবো, দ্য গিফট অফ দ্য মেজাই। আচ্ছা, শর্ট সামারি দেখার আগে আমরা একটু এখানে ক্যারেক্টারগুলো আয়ত্তে রাখবো। এখানকার ক্যারেক্টারগুলো কিন্তু আমাদের আয়ত্তে রাখতে হবে। জিম ইয়াং হচ্ছেন গল্পের প্রধান সেন্ট্রাল ক্যারেক্টার। সে একজন দারিদ্র তরুণ স্বামী, কিন্তু খুব প্রেমময় এবং দায়িত্বশীল। তার সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল তার সোনার ঘড়ি, যা সে স্ত্রীর জন্য উপহার কিনতে বিক্রি করে দেয়। নোট করে নাও, এটা নোট করে নাও। কি বিক্রি করে দেয়? জিম ও তার ভালোবাসা এবং আত্মত্যাগের মাধ্যমে প্রকৃত প্রেমিকদের উদাহরণ হয়ে ওঠেন। ডেলা ইয়াং আরেকজন সুন্দর একজন সুন্দরী একজন মহিলা। এ হচ্ছে গল্পের প্রধান নারী চরিত্র। সে জিমের স্ত্রী এবং খুব ভালোবাসাপূর্ণ, এবং এও আত্মত্যাগী। তার সবচেয়ে বড় সম্পদ ছিল তার সুন্দর লম্বা চুল, যা সে স্বামীর জন্য উপহার কিনতে বিক্রি করে দেয়। তার ভালোবাসা এবং আবেগ গল্পের মূল কেন্দ্র। আচ্ছা, ম্যাডাম সফরিন সম্পর্কে জানি, প্রশ্ন আসবে। তিনি চুল কেনাবেচার দোকানের মালিক। তিনি কিছুটা বাস্তববাদী এবং ব্যবসায়িক মানসিকতার মানুষ, যিনি ডেলার চুল কিনে নেন। আচ্ছা, দ্য ন্যারেটর মানে আমাদের লেখক ও হেনরি ন্যারেটর। তিনি গল্পের কথক, যিনি পুরো ঘটনা বর্ণনা করেন। তিনি শ্বেত জীবন, ভালোবাসা এবং আত্মত্যাগ সম্পর্কে দার্শনিক বার্তা দেন। আচ্ছা, চলো আমরা এখন শর্ট সামারিটা দেখে নিব। শর্ট সামারিটা হচ্ছে দ্য গিফট অফ দ্য মেজাই। গল্পটি ও হেনরি এর একটি বিখ্যাত ক্রিসমাস গল্প। গল্পের প্রধান চরিত্র হলো স্বামী জিম ইয়াং এবং ডেলা ইয়ং। তারা খুব অপরকে গভীরভাবে ভালোবাসতো। ক্রিসমাসের আগের দিন ডেলা দুঃখিত ছিল, খুব মানে মন খারাপ ছিল তার। কেন জানো? কারণ তার কাছে মাত্র $1.87 ছিল। এত কম টাকায় সে তার স্বামীর জিমের জন্য উপযুক্ত উপহার কিনতে পারছিল না। অনেক চিন্তার পর সে তার সবচেয়ে মূল্যবান সম্পদ, তার লম্বা সুন্দর চুল, $20 বিক্রি করে দেয়। সেই টাকা দিয়ে সে জিমের প্রিয় সোনার ঘড়ির জন্য একটি সুন্দর প্লাটিনামের চেন কিনে নেয়। হ্যাঁ, অন্যদিকে জিমও তার স্ত্রীকে ভালোবাসতো এবং তার জন্য একটি বিশেষ উপহার কিনতে চেয়েছিল। তাই সে তার সবচেয়ে মূল্যবান সম্পদ, তার সোনার ঘড়ি বিক্রি করে দেয়। সেই টাকা সে ডেলার সুন্দর চুলের জন্য একটি দামি চিরুনির সেট কিনে। তাহলে এখানে দেখো, খেয়াল করো, কে কি কিনছে কার জন্য, এটা একটু মাথায় রাখবে। হ্যাঁ, যখন তারা উপহার বিনিময় করে তখন একটি মর্মস্পর্শী এবং বিদ্রুপাত্মক মানে আয়রনিক্যাল পরিস্থিতির সৃষ্টি হয়। ডেলা তার চুল বিক্রি করায় চিরুনিগুলো ব্যবহার করতে পারে না, আর জিমি তার ঘড়ি বিক্রি করায় ঘড়ির চেনটিরও কোনো ব্যবহার থাকে না। তবুও তারা বুঝতে পারে যে তাদের উপহারের প্রকৃত মূল্য বা বস্তুতে নয়, বরং তাদের নিঃস্বার্থ ভালোবাসা এবং স্যাক্রিফাইস মানে আত্মত্যাগে নিহিত। আচ্ছা, এখন আমরা কি ফ্যাক্ট দেখব। ও হেনরি গল্পটি কেন লিখেছেন এটা আগে দেখে নেই। ও হেনরি এই গল্পটি লিখেছেন মানুষের জীবনের সত্যিকারের ভালোবাসা, আত্মত্যাগ এবং নিঃস্বার্থতার গুরুত্ব তুলে ধরার জন্য। তিনি দেখাতে চেয়েছে যে প্রকৃত ভালোবাসা অর্থ এবং বস্তুগত সম্পদের উপর নির্ভর করে না, বরং প্রিয়জন সুখের জন্য ত্যাগ স্বীকার করার মাধ্যমেই ভালোবাসার প্রকৃত সৌন্দর্য নিহিত। মেইন মেসেজটা কি? ওয়েনরি আসলে আমাদেরকে কি শিক্ষা টিচিং দিতে চেয়েছে? গল্পটির মূল বার্তা হলো সত্যিকারের ভালোবাসার অর্থ, সম্পদ, দামি উপহারের মধ্যে নয়, বরং প্রিয়জনের জন্য নিঃস্বার্থ ত্যাগের মধ্যেই তার প্রকৃত মূল্য নিহিত। ভালোবাসার জন্য যে ত্যাগ করা হয় সেটি সবচেয়ে বড় উপহার। কি ফ্যাক্ট দেখি, দ্য গিফট অফ দ্য মেজাই লেখেন হচ্ছে ও হেনরি। হ্যাঁ, ওনার জন্মটা দেখো 1862, উনি মারা যান 1910 সালে। তারপর এখান থেকে টাইটেল অফ দ্য অথর, মাস্টার অফ দ্য স্টোরি, এটাই মনে রাখিও। তারপর হচ্ছে সোর্স দেখে নিও চাইলে। রাইটেন এবং ফার্স্ট পাবলিশ ডেট যে কোনো একটা মনে রাখলে হবে, 905।
5 জনরা হচ্ছে শর্ট স্টোরি। ক্যারেক্টারগুলো তো আমরা অলরেডি জানি, জিম ইয়ং, ডেলা ইয়ং, ম্যাডাম সাফরিন, ন্যারেটর। আচ্ছা, এখন সামারিটা আমরা একটু দেখবো। দেখো কি কি। ডেলার তীব্র আর্থিক সংকট এবং সঞ্চয়ের করুণ ইতিহাস। তারপরে আমরা জানবো জিম এবং ডেলার জীবনযাত্রা এবং অর্থনৈতিক অবনতি। 2 রাজকীয় সম্পদ, জিমের ঘড়ি এবং ডেলার চুল। তারপরে হলো ডেলার ঐতিহাসিক সিদ্ধান্ত এবং তোমার হচ্ছে মাদাম সাফরিনের দোকান, যেখানে সে চুল বিক্রি করে। মাদাম সাফরিন সম্পর্কে জানি না, উনি একজন ব্যবসায়ী। নিখুঁত উপহারের সন্ধান এবং প্লটিনাম ফব চেন। তারপরে দেখো চুল কাটার পর ডেলার মানসিক দ্বন্দ্ব এবং উৎকণ্ঠা। তারপর হচ্ছে জিমের স্তব্ধ প্রবেশ এবং রহস্যময় অভিব্যক্তি। জিমের উপহার এবং হৃদয় বিদারক ট্র্যাজেডি। যখন তারা দেখতে পারে দুজন দুজনের জন্য গিফট নিয়ে আসে, কিন্তু এটা ব্যবহার করার কোনো অ্যাওয়ে নেই, কেন নেই আমরা অলরেডি জানি। সো এই সময়টা না একটু দেখার মতো ছিল। চিরনি সেট, তারপর চূড়ান্ত আইরনি, মানে ঘড়ি ও চেনের বিসর্জন। অর্থাৎ এই জিনিসটা মানে দেখবো যে কিছুক্ষণ পর ডেলা সামনে নিয়ে জিমিকে তার কেনা সেই চমৎকার প্লাটিনাম চেনটি দেখায়। ডেলা অধীর আগ্রহে জিমির কাছে তার সোনার ঘড়িটি চায়, যাতে সে চেনটি লাগিয়ে দেখতে পারে এটি কেমন মানায়। কিন্তু তখন তো সত্যটা প্রকাশ হয়ে যায়, সে হচ্ছে তোমার ওই ঘড়িটা বিক্রি করে তার বউয়ের জন্য চিরনির সেট নিয়ে এসেছিল। পরে দেখে যে চিরনি মাথা আঁচড়াবে কিভাবে, বড় বড় লম্বা চুলি তো সে বিক্রি করেছে তার স্বামীর ওই ঘড়ির চেনটা কেনার জন্য। সো টু সাম আপ, ম্যাজাইদের প্রজ্ঞা এবং ভালোবাসার বিজয়। ঠিক আছে, তো এটা তোমরা না একটু 5 মিনিটও লাগবে না, 3 থেকে 4 মিনিটে রিডিংটা পড়ে নিবা। এটা পড়লেই প্রশ্ন সলভ করতে পারবে ইনশাল্লাহ। দেখো তো আমি একটু দেখাই দিচ্ছি। ডেলার তীব্র আর্থিক সংকট এবং সঞ্চয়ের করুণ ইতিহাস। দেখো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো যে গল্পের শুরু হয় এক বিষণ্ণ বড়দিনের প্রকালে, যেখানে দারিদ্র এক বাস্তব চিত্র ফুটে ওঠে। ডেলা ইয়ং তার জরাজীর্ণ ফ্ল্যাটের ছোট্ট ঘরে বসে অত্যন্ত মনোকষ্টে তার সঞ্চয় করা অর্থ গুনছিল। সব মিলিয়ে মাত্র $1.87। এর মধ্যে 60 সেন্টই ছিল 1 পয়সার খুচরো কয়েন। এই সামান্য অর্থ সঞ্চয় করা ডেলার জন্য ছিল এক দীর্ঘ সংগ্রামের ইতিহাস। তাকে মাসের পর মাস মুদি দোকানদার, সবজি বিক্রেতা, কসাইয়ের সাথে এক এক পয়সা নিয়ে এমনভাবে দরাদরি করতে হয়েছে যা তার গালে লজ্জার আভা ফুটে উঠত। দেখছো পরদিন মানুষের লাইফ দেখছো, আমরা কিন্তু অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। বড়দিন কিন্তু এই সামান্য অর্থ দিয়ে তার প্রিয় স্বামী জিমের জন্য একটি সম্মানজনক উপহার কেনা ছিল অসম্ভব। তো ডেলার এই অসহায়ত্ব তাকে এতটাই ভেঙে ফেলে যে সে সোফায় আশ্রে পড়ে কাঁদতে শুরু করে। তার জানালার বাইরে একটি ধূসর দেয়ালের উপর দিয়ে একটি ধূসর বিড়ালকে হেঁটে যেতে দেখার দৃশ্যটি মূলত তার জীবনে বর্ণহীনতা এবং নিঃস্বতাকেই প্রতিফলিত করে। জিম ও ডেলার জীবনযাত্রা এবং অর্থনৈতিক অবনতি। অর্থাৎ জিম এবং ডেলা যে ফ্ল্যাটে বসবাস করত তার সাপ্তাহিক ভাড়া ছিল $8। তাদের দরজায় লাগানো নেম প্লেট, হ্যাঁ, তাদের দরজায় লাগানো নেম প্লেট এখন বেশ মলিন হয়ে গেছে। একসময় জিমের আয় যখন সপ্তাহে $30 ছিল, তখন এই নামটির একটি গরিমা ছিল। কিন্তু জিমি আয় কমে এখন $20 নেমে আসায় সে অভিজাত ও ম্লান হয়ে গেছে। তাদের আসবাবপত্রগুলো ছিল পুরানো এবং দারিদ্র্যের ছাপ স্পষ্ট। জিম যখন ঘরে ফিরত, ডেলা তাকে জিম বলে জড়িয়ে ধরত। এই ভালোবাসাই ছিল তাদের কঠিন জীবনের একমাত্র অবলম্বন। কিন্তু বড়দিনের এই উৎসবে জিমিকে একটি ভালো উপহার দিতে না পারার বেদনা ডেলাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। 2 রাজকীয় সম্পদ, জিমের ঘড়ি ও ডেলার চুল। জিম ও ডেলার চরম দারিদ্র্যের মাঝেও 2টি সম্পদ ছিল যা নিয়ে তারা অত্যন্ত গর্ববোধ করত। প্রথমটি হলো জিমের পূর্বপুরুষদের বাবা ও দাদা থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি চমৎকার সোনার ঘড়ি। লেখক বলেছে, যদি রাজা সোলেমন তার সব ধন সম্পদ নিয়ে জিমের প্রতিবেশী হতেন, তবে জিম ঘরটি বের করলে রাজা সলেমান ঈর্ষায় নিজের দাড়ি পর্যন্ত উপড়ে ফেলতো। দেখছো, দ্বিতীয়টি হলো ডেলার দীর্ঘ রেশমি এবং উজ্জ্বল বাদামি চুল। ডেলার চুল যখন তার হাঁটু পর্যন্ত নেমে আসতো, তখন তা যেন একটি বাদামি রঙের ঝর্ণার মতো দেখাতো। যদি রানী সেবা পাশের ফ্ল্যাটে থাকতেন, তবে ডেলার চুল শুকানোর দৃশ্য দেখে তিনি তার সব হীরা জহরতকে তুচ্ছ জ্ঞান করতেন। এই চুল এবং ঘড়ি ছিল তাদের জীবনের একমাত্র অহংকার। তারপরে খেয়াল করো ডেলার ঐতিহাসিক সিদ্ধান্ত এবং মাদাম সাফরিনের দোকান।
তো এই যে এখানে কি হয়, হঠাৎ করে আমরা দেখতে পারবো ও হচ্ছে মানে ডেলা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলের দিকে তাকে কি দুঃসাহসিক সিদ্ধান্ত নেয় কি যে তার চোখ উজ্জ্বল হয়ে ওঠে, যদিও পরক্ষণে চোখের জল তার গাল বেয়ে পড়ে। সে দ্রুত তার পুরনো জ্যাকেট এবং হাট পরে রাস্তা দিয়ে ছুটতে শুরু করে। সে পৌঁছায় এবং এই দেখো সফরিনের কথা বলে এবং হেয়ার গডস ফর অল কাইন্ড নামক একটি দোকানে, এই দোকানের নামটা একটু মনে রাখবা, হ্যাঁ। সেখানে মাদাম সাফরিন নামক এক নিরুত্তাপ মহিলার কাছে ডেলা তার অমূল্য চুলগুলো বিক্রি করার প্রস্তাব দেয়। মাদাম সাফরিন ডেলার চুলের ভার দেখে মাত্র $20 সেগুলো কিনে নিতে রাজি হন। ডেলা কোনো দ্বিধা না করে তার রেশমি চুলগুলো বিসর্জন দেয়। সেই $20 হাতে পেয়ে ডেলার মনে হলো তার হৃদয়ের ডানা গজিয়েছে, সে এখন জিমের জন্য তার স্বপ্নের উপহারটি কিনতে পারবে। নিখুঁত উপহার এবং সন্ধান এবং প্লেটিনাম ভাব চেন, মানে প্লেটিনাম চেন যে কেনে এটা নিয়ে আছে, একটু দেখে নিবা, হ্যাঁ। তারপরে দেখো চুল কাটার পর ডেলার মানসিক দ্বন্দ্ব এবং উৎকণ্ঠা। এই যে গিফট কিনলো, চুল বিক্রি করলো $20 সিদ্ধান্ত নেওয়ার পর, তারপর তার বরের জন্য সে ভালোবাসার সরি মানুষের জন্য চুল বিসর্জন দিল, গিফট কিনলো, দেন চুল কাটার পর ডেলার মানসিক দ্বন্দ্ব এবং উৎকণ্ঠাটা দেখার মতো ছিল। দেখি বাড়ি ফিরে ডেলার উত্তেজনা ধীরে ধীরে ভয়ে রূপান্তরিত হতে থাকে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ছোট ছোট কুকড়ানো চুলগুলোর দিকে তাকায় এবং অত্যন্ত সতর্কতার সাথে সেগুলো কলিং আয়রন যে সাজানোর চেষ্টা করে। তার মনে হচ্ছিল তাকে এখন ছারকাজ গালের মতো দেখাচ্ছে। সে ঘড়ির দিকে তাকিয়ে বুঝতে পারে জিম আসার সময় হয়ে গেছে। সে ডিনারের জন্য কফি এবং চপ প্রস্তুত করে দরজার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। সো জিমের পায়ের আওয়াজ যখন সিঁড়িতে শোনা যাচ্ছিল, ডেলা ভয়ে নীল হয়ে প্রার্থনা করতে থাকে, হে ঈশ্বর, জিম যেন এখানে আমাকে সুন্দরী মনে করে। সে জানতো তার চুলই ছিল জিমের কাছে তার সৌন্দর্যের প্রধান উৎস, আর সেটি এখন সে বিসর্জন দিয়েছে। মানে বরের জন্য গিফট কেনার পর আবার ভাবলো এইভাবে চুল কাটলাম, বর তো আমার চুল খুবই পছন্দ করতো, কিন্তু এখন যদি তার চোখে আমি সুন্দরী না হই। দেখছো জিমের স্তব্ধ প্রবেশ এবং রহস্যময় একটু দেখি। ঠিক সন্ধ্যা 7টায় জিম ঘরে প্রবেশ করে। জিমের বয়স মাত্র 22 বছর। এই জিমের বয়সটা একটু মাথায় রাখো, হ্যাঁ, তোমাদের বয়সের বা তোমাদের থেকে একটু বেশি, কিন্তু জীবন যুদ্ধে তার চেহারা কিছুটা ক্লান্ত। আহ তোমাদের তো এত হবে না, 18 থেকে 19 হবে, 17 থেকে 19-এর মধ্যে হবে না, ওর মোটামুটি তোমাদের সিনিয়র, কিন্তু জীবন যুদ্ধে তার চেহারা কিছুটা ক্লান্ত। জিম দরজার কাছে এসে পাথরের মতো স্থির হয়ে যায়। তার চোখে ডেলার ছোট চুলের দিকে এমন এক দৃষ্টি ছিল যা ডেলা আগে কখনো দেখেনি। জিমের চেহারা না ছিল রাগ, না ছিল ঘৃণা, না ছিল বিষয়, সে কেবল এমন এক অদ্ভুত নির্লিপ্ততায় ডেলার দিকে তাকিয়েছিল যে ডেলাকে আতঙ্কিত করে তোলে। ডেলা চিৎকার করে বলে, জিম, আমার দিকে ওভাবে তাকিও না, আমি তোমার উপহার কেনার জন্য চুলগুলো বিক্রি করেছি। ওগুলো আমার খুব দ্রুত গজাবে। জিম যেন অবাস্তব কোনো ঘরে আটকে ছিল। সে বারবার জিজ্ঞেস করছিল, তুমি বলছো তোমার চুলগুলো সত্যি আর নেই? জিমের উপহার এবং হৃদয় বিদারক ট্র্যাজেডি। দেখো জিম তোমার হচ্ছে এই যে তার এই যে যে বিষয়টা আছে, এবং জিম আসলে এটা দেখার পর তার পকেট থেকে ওই গিফটটা বের করে তাকে দেয়। তো ডেলা প্যাকেটটি খোলার পর প্রথম খুশিতে চিৎকার করে ওঠে এবং তার পরক্ষণে কান্নায় ভেঙে পড়ে। প্যাকেটের ভিতর ছিল ডেলার অজন্ম কাঙ্ক্ষিত সেই চিরুনি সেট, কচ্ছপের হাড়ের তৈরি রত্নখচিত। এই চিরুনিটার একটু ডিসক্রিপশনটা, হ্যাঁ, বর্ণনাটা মনে রাখতে হবে তোমাদেরকে, যাতে ব্রডওয়ের দোকানের জানালার দেখে ডেলা অনেক দিন ধরে দীর্ঘশ্বাস ফেলেছিল। সেই চিরুনিগুলো সৌন্দর্য ছিল ঠিক ডেলার সেই হারিয়ে যাওয়া চুলের জন্য। এখন চিরুনিগুলো তার সামনে আছে, কিন্তু সেই চুলগুলো ডেলার মাথায় নেই। ডেলা কান্না ভেজা চোখে জিমকে আশ্বস্ত করে বলে, আমার চুল খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে জিম। চূড়ান্ত আইরনি, ঘড়ি ও চেনের বিসর্জন। কিছুক্ষণ পর তোমার হচ্ছে ডেলা সামনে নিয়ে জিমকে তার কেনা সেই চমৎকার প্লেটিনাম চেনটি দেয়। চমৎকার প্লেটিনাম চেনটি যখন দেয়, ডেলা অধীর আগ্রহে জিমের কাছে তার সোনার ঘড়িটি চায়, যাতে সে চেনটি লাগিয়ে দেখতে পারে এটি কেমন মানায়। ঠিক এই মুহূর্তে হেনরি গল্পের সবচেয়ে বড় আইরনি ট্রাজিক মোড় প্রকাশ করে। জিম ঘড়িটি বের না করে হাসি মুখে সোফায় শুয়ে পড়ে এবং ডেলাকে বলে, ডেলা এসো, আমরা উপহারগুলো আপাতত তুলে রাখি, এগুলো এখন ব্যবহারের উপযোগী নেই। আমি তোমার চিরুনি সেটটি কেনার জন্য আমার সেই প্রিয় সোনার ঘড়িটি বিক্রি করে দিয়েছি। জিমের এই কথা শোনার পর এক গভীর স্তব্ধতা নেমে আসে। দুজন বুঝতে পারে তারা একে অপরের জন্য তাদের জীবনের সবচেয়ে দামি এবং গর্বের সম্পদগুলো বিসর্জন দিয়েছে।
বুঝতে পারছো? এখানে মেইনলি তোমাকে ফোকাস করতে হবে এই জিনিসটাই, হাজব্যান্ড ওয়াইফের যে কি কি সুন্দর ভালোবাসা ছিল তাদের, দেখছো? এবং তারা তাদের প্রিয়জনের জন্য কত স্যাক্রিফাইস করছে। এখন মেজাইদের প্রজ্ঞা এবং ভালোবাসার বিজয়, যেটা এটা দেখো গল্পের শেষে লেখক এই দারিদ্র দম্পতির কাজে পৃথিবীর শ্রেষ্ঠ প্রজ্ঞা হিসেবে বর্ণনা করেছে। লেখক তাদের তুলনা করেছে মেজাই বা বা হচ্ছে সেই তিন জ্ঞানী ব্যক্তিদের সাথে যারা যিশুর জন্মের পর তার জন্য অত্যন্ত মূল্যবান উপহার নিয়ে এসেছিল। মেজাইরা ছিলেন জ্ঞানী, তাই তাদের উপহারগুলো ছিল দামি এবং দুর্দর্শী। জিম ও ডেলা বাহ্যিকভাবে একে অপরের জন্য অকেজো উপহার কিনলেও তারা আসলে একে অপরকে তাদের হৃদয়ের নিঃস্বার্থ ভালোবাসা, পরম ত্যাগ উপহার দিয়েছে। লেখক বলেছে যারা উপহার উপহার বিনিময় করে তাদের মধ্যে জিমি এবং ডেলার মতো যারা নিজেদের বিসর্জন দেয় তারাই প্রকৃত জ্ঞানী এবং তারাই মেজে। তাদের এই ত্যাগ প্রমাণ করে যে প্রকৃত উপহারের মূল্য তার দামের উপর নয়, বরং তার পেছনে। তারপরে খেয়াল করো, সরি কারেন্ট চলে গেছিল তো, আর রেকর্ডটা কি হচ্ছে? হচ্ছে। তো এই হচ্ছে কাহিনী। এখন আমরা এর তোমার হচ্ছে তোমরা একবার রিডিং পড়ে নিবে, এটা খুবই ইজি সেন্টেন্সে মেক করছি, ইজি সেন্টেন্স মেকিং করছি তোমাদের জন্য আমি। থিমগুলো দেখো, লাভ অ্যান্ড স্যাক্রিফাইস, ভালোবাসা এবং আত্মত্যাগ। কারণ এটা হচ্ছে একটা সেন্ট্রাল থিম, কারণ জিম ও ডেলা একে অপরকে এতটাই ভালোবাসে যে তারা নিজেদের সবচেয়ে মূল্যবান সম্পদ ত্যাগ করতেও দ্বিধা করে না। সেলফিশনেস অর্থাৎ নিঃস্বার্থতা, কেন জিম ও ডেলা নিজেদের সুখের কথা না ভেবে একে অপরের আনন্দের জন্য কাজ করে, এটা আমাদের শেখা উচিত। পোভার্টি অ্যান্ড হ্যাপিনেস, দরিদ্রতা এবং সুখ। দেখছো গল্পে দেখানো হয়েছে যে অর্থনৈতিক দারিদ্র থাকলেও মানুষ সুখী হতে পারে। জিম ও ডেলা দারিদ্র হলেও তাদের ভালোবাসা তাদের জীবনকে অর্থবহ ও সুন্দর করে তোলে। ভ্যালু অফ লাভ ওভার ম্যাটেরিয়াল পজিশন, অর্থাৎ বস্তুগত সম্পদের চেয়ে ভালোবাসার মূল্য বেশি। গল্পটি শেখার যে দামি জিনিসের চেয়ে ভালোবাসা অনেক বেশি মূল্যবান। উইজডম, প্রজ্ঞা, তারপর হচ্ছে আয়রনি। আয়রনি কি? গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলো হলো আয়রনি। ডেলা তার চুল বিক্রি করে জিমের ঘড়ির জন্য চেন কিনে, আর জিম তার ঘড়ি বিক্রি করে ডেলার চুলের জন্য চিরুনি কেনে। ফলে উপহার দুটি ব্যবহারিক মূল্য নষ্ট হয়ে যায়, কিন্তু আবেগগত মূল্য আরো বেড়ে যায়। স্যাম্পল দেখো, লাভ অ্যান্ড স্যাক্রিফাইস, ডেলার হেয়ার। তারপরে ডেলার হেয়ার কিরকম? ডেলার লম্বা সুন্দর চুল তার সৌন্দর্য, গর্ব এবং সবচেয়ে মূল্যবান সম্পদের প্রতীক। চুল বিক্রি করা তার নিঃস্বার্থ ভালোবাসা প্রকাশ করে। জিমের গোল্ড ওয়াচ, জিমের সোনার ঘড়ি তার পারিবারিক ঐতিহ্য, সম্মান এবং মূল্যবান সম্পদের প্রতীক। তোমার হচ্ছে প্লাটিনাম চেনটি ডেলার ভালোবাসা, যত্ন এবং জিমের প্রতি আন্তরিক অনুভূতির প্রতীক। ওই যে চিরুনি সেট, দ্য কমস, চিরুনিগুলো জিমের ভালোবাসা, প্রশংসা এবং ডেলার সৌন্দর্যের প্রতি তার শ্রদ্ধার প্রতীক। এই জিনিসগুলো ক্রিসমাস গিফট, উপহারগুলো বস্তুগত মূল্যের চেয়ে ভালোবাসা। মেজাই, জ্ঞান, উদারতা এবং নিঃস্বার্থ উদাহরণের প্রতীক। হ্যাঁ, এই যে $1 যে 87 সেন্ট, এই যে এই সামান্য অর্থ তাদের দরিদ্র এবং অর্থনৈতিক সংগ্রামের প্রতীক। হ্যাঁ, এখন আমরা কোশ্চেন সলভ করবো, দেখো ডেলাস ক্যারেক্টার নিয়ে। 1 নম্বর প্রশ্ন, হাউ ডাজ ডেলাস রিপ্রেজেন্ট লাভ অ্যান্ড স্যাক্রিফাইস? অর্থাৎ খেয়াল করো যে এখানে জানতে চাচ্ছে ডেলা কিভাবে তার স্বামীর প্রতি ভালোবাসা দেখায় এবং কিভাবে সে নিজের মূল্যবান জিনিস ত্যাগ করে। অর্থাৎ ডেলা এবং জিম এর প্রতি গভীর ভালোবাসার প্রতীক। সে তার সবচেয়ে প্রিয় সম্পদ লম্বা সুন্দর চুল বিক্রি করে দেয় শুধুমাত্র জিমের জন্য ক্রিসমাস গিফট কেনার উদ্দেশ্যে। তার এই কাজের প্রমাণ করে যে সে নিঃস্বার্থভাবে ভালোবাসে এবং নিজের সুখের চেয়ে স্বামীর সুখে বেশি গুরুত্ব দেয়। ডেলা সত্যিকারের ভালোবাসা এবং ত্যাগের প্রতীক। হুজ স্যাক্রিফাইস ইজ গ্রেটার, জিমস আর ডেলাস? হোয়াই? কেন? প্রশ্নে কি চাচ্ছে? জিম আর ডেলা কার ত্যাগ বেশি এবং কেন সেটা ব্যাখ্যা করতে বলেছে। অর্থাৎ জিম ও ডেলা দুজনের ত্যাগই সমান। ডেলা তার সুন্দর চুল বিক্রি করে এবং জিম তার দামি ঘড়ি বিক্রি করে। দুজনেই তাদের সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করে এবং একে অপরকে খুশি করার জন্য। যদিও তাদের উপহার ব্যবহার করা যায়নি, তবুও তাদের ভালোবাসা ছিল নিঃস্বার্থ। তাই কারো ত্যাগ বেশি নয়, দুজনেরই ত্যাগ সমান। আচ্ছা, হোয়াই ডাজ ডেলাস ফ্লফ ডাউন অন দ্য কোচ অ্যান্ড হল? অর্থাৎ ডেলা কেন খুব কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে সোফায় পড়ে যায়, এর কারণ জানতে চাচ্ছে।
মানে ডেলার সুন্দর লম্বা চুল বিক্রি করার পর খুব দুঃখ পায়, কারণ তার চুল ছিল তার সবচেয়ে প্রিয় জিনিস। এটাও রেফার করবা। প্লাস যখন তার কাছে ওই যে ডলার ছিল, $1 মেবি 87 সেন্ট দেখলাম, তাই না? দেখি তো, এই যে অল্প কিছু টাকা ছিল, হ্যাঁ হ্যাঁ 87 সেন্ট ছিল। তো এটাও যখন সে চিন্তা করলো তার বরের জন্য সে ভালো গিফট কিনতে পারবে না, তখনও কিন্তু সে কান্না করছিল। দুটা মিলাই ঝিলাই দিবা। তারপরে খেয়াল করো, পরের প্রশ্ন হচ্ছে গিভ আ ডিসক্রিপশন অফ ডেলাস হেয়ার। ডেলার চুল কেমন ছিল তার বর্ণনা দাও। কি মনে নাই? ডেলার চুল লম্বা, ঘন, সুন্দর বাদামি রঙের। এখন কথা হলো এটি তার হাঁটু পর্যন্ত লম্বা ছিল। সে তার চুলকে খুব ভালোবাসতো এবং এটি ছিল তার সৌন্দর্য এবং গর্বের প্রতীক। এখন কথা হলো আপু এতটুকু প্রশ্নের অ্যান্সার দেবো না, চুলের ডিসক্রিপশন দিবা, তার আগে সে চুল নিয়ে কি ভাবছে, তার মানে স্বামী সংসারের কথা বলবা, লাস্টে গিয়ে এই চুল বিক্রি করে হাজবেন্ডের জন্য কি করে, এটা মার্কের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, সুন্দর করে লিখে দিবা। তারপরে টাইটেল অফ দ্য গিফট অফ মেজাই, অর্থাৎ হু আর দ্য মেজাই, হোয়াই আর জিম অ্যান্ড ডেলাস কম্পেয়ার টু দ্য মেজাই। এই মেজাই কে জানো না? তিনজন জ্ঞানী ব্যক্তি, তাই না? এখানে দেখো মেজাই এবং জিম ডেলা কেন তাদের সাথে তুলনা করা হয়েছে সেটা ব্যাখ্যা করবা। সোজা কথা, তিনজন জ্ঞানী ব্যক্তি আর জিম ডেলা কেন, তারা এরাও যেমন ছোট বাচ্চাদের গিফট দিয়েছিল এবং এরাও তাদের জন্য একে অপরের জন্য গিফট কিনে স্যাক্রিফাইস করে নিজেদের মনে আছে? আচ্ছা, এটাই দিবা। ডিসক্রাইব করো দ্য ফ্ল্যাট ইন হুইচ জিম অ্যান্ড ডেলাস লিভড, অর্থাৎ জিম ও ডেলা যে ঘরে থাকতো সেটার বর্ণনা দিতে বলেছে। জিম এবং ডেলা একটি ছোট দারিদ্র এবং সাধারণ ফ্ল্যাটে থাকতো। সেখানে আসবাবপত্র খুব সাধারণ ছিল এবং ঘরটি ভালোভাবে সাজানো ছিল না। তাদের জীবন ছিল দারিদ্র, কিন্তু তাদের সম্পর্ক ছিল ভালোবাসায় পূর্ণ। হোয়াট ইজ ডিপার মিনিং অফ গিফট ইন দ্য স্টোরি? আচ্ছা, গিফট শব্দটির আসল অর্থ কি? বাবা না, কোনো বস্তু নয়, এটা আসলে ভালোবাসা এবং ত্যাগ। জিমো ডেলা একে অপরের জন্য যে ত্যাগ ও ভালোবাসা দেখেছে সেটাই আসলে উপহার। আমি তোমাকে মেইন আইডিয়া দিচ্ছি, সামারিটার সাথে সাথে প্রশ্নের আইডিয়া দিচ্ছি। আবার প্রশ্নগুলো তো নিচে দেয়া আছে, পড়ে নিবা বা আমি নিজে সলভ করাই দেবো। হোয়াট ওয়ার দ্য টু ভ্যালুয়েবল পজিশনস তোমার হচ্ছে অফ জিম অ্যান্ড ডেলাজ অ্যান্ড হাউ ডিড দে ফিল প্রাউড অফ দোজ? প্রশ্নে কি চাচ্ছে? জিম ও ডেলার সবচেয়ে মূল্যবান জিনিস কি ছিল এবং তারা কেন গর্ব করতো, এটাই জানতে চাচ্ছে। অর্থাৎ জিম এর সবচেয়ে মূল্যবান জিনিস ছিল তার সোনার ঘড়ি, ডেলার ছিল তার সুন্দর লম্বা চুল। তারা এই জিনিসগুলো নিয়ে গর্ব করতো কারণ এগুলো তাদের সৌন্দর্য এবং পরিচয়ের প্রতীক ছিল। কিন্তু তারা ভালোবাসার কারণেই তারা এই জিনিসগুলো ত্যাগ করে। ঠিক আছে? সো মোটামুটি তোমরা যদি এইগুলা পড়ো, সামারিটা ভালো করে পড়ো, ক্যারেক্টার পড়ো, থিম, সিম্বলিজম, আর এই প্রশ্নগুলো যদি ক্লিন অ্যান্ড ক্লিয়ার আইডিয়া নাও, ইনশাআল্লাহ এখান থেকে যেভাবেই কোশ্চেন আসুক তুমি আটকাবা না। আপুকে ভরসা করলে বিশ্বাস রাখো।